হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা চলে এসেছি 300 ফিট। তো অলরেডি আপনারা যদি আমার পেছনটা দেখেন, আমি রয়েছি 300 ফিট নীলা মার্কেটে। তো আজকের ভিডিওতে মূলত একটু ডিফারেন্ট হবে। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে রিগেল র্যাপটরের দুটো বাইক দেখাবো। তো এক্সক্লুসিভ দুটো বাইক দেখাবো এবং এগুলোর স্পেসিফিকেশনগুলো জানানোর চেষ্টা করব, এগুলোর প্রাইসগুলো কেমন, এগুলো আপনারা কোথা থেকে কিনতে পারবেন সেটাই জানানোর চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আপনাদেরকে যেটা বলছিলাম, তো অলরেডি আমরা চলে এসেছি 300 ফিট। তো আপনারা যদি দেখেন, তো আজকের ভিডিওতে মূলত আমি কথা বলবো এই বাইকটা নিয়ে। তো এটা হচ্ছে রিগেল র্যাপটর ডেটোনা ডাবল ইঞ্জিনের বাইক। তো এই বাইকটা সম্পর্কে তো আজকের ভিডিওটাতে মূলত হচ্ছে এই বাইকটা নিয়েই। তো আপনারা যদি দেখেন, অলরেডি আমার সামনে দুটো কালার আমি রেখে দিয়েছি, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। এছাড়াও আপনারা এই বাইকটা ব্ল্যাক কালারে পাবেন। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। সো ফ্রেন্ডস, অলরেডি আমি আমার পেছনেই রেখে দিয়েছি দুটো বাইক, আর আমাদেরকে বরাবরের মতোই আজকের ভিডিওতে হেল্প করবে হৃদয় ভাই এই দুটো বাইক সম্পর্কে খুবই ভালো জানেন। তো দ্যাটস ওয়াই হৃদয় ভাই আমাদেরকে হেল্প করবেন। তো ভাই, আমাদেরকে আসলে যদি এই বাইক দুইটা সম্পর্কে একটু বলতেন। তো এই দুটো বাইক আমি যেটা জানি যে ডাবল ইঞ্জিনের হয়ে থাকে। তো আর কি কি বিশেষত্ব রয়েছে আমাদেরকে যদি একটু বলেন। সর্বপ্রথম সাইফুল এক্সপ্রেসকে তো অবশ্যই ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমি হৃদয় ব্লগসের হৃদয় বলছি। আপনারা সবাই আমাকে চিনে আল্লাহর রহমতে। দর্শক, আজকে সাইফুল এক্সপ্রেস নতুন যে সেগমেন্টটা রেডি করেছে, তার সাথে আমি অ্যাড হয়েছি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে কিছু হেল্প করার চেষ্টা করবো, ইনফরমেশন দিতে চেষ্টা করবো। দর্শক, আজকে যে বাইকটি নিয়ে কথা বলছি, বাইকটা হচ্ছে রিগেল র্যাপটরের ডেটোনা বাইক নিয়ে। সাইফুল, হ্যাঁ, রিগেল র্যাপটরের ডেটোনা আপনারা যদি দেখেন, এগুলো হচ্ছে একদমই ইউনিক লুকের। আর এটার ওয়েটটা কত বলেছেন ভাই? সাইফুল, এটা হচ্ছে 195 কেজি ওয়েটের একটি 195 কেজি ওয়েটের। যারা আসলে লং রোডের জন্য বাইক চাচ্ছেন, এটা আপনার ওয়েট হচ্ছে 195। বাংলাদেশে আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি ওজনের বাইক বলা চলে। এছাড়াও আছে, কিন্তু 195 ওজনের বাইক আপনারা সচরাচর রাস্তায় দেখা যায় না। আর এটার লুকটা যদি আপনারা দেখেন, খুবই অসাধারণ। আর এগুলো হচ্ছে ক্রুজার টাইপের বাইক, জিপসি বা ক্রুজার টাইপের বাইক। তো এটার ইঞ্জিনটা যদি আমরা দেখি, এটার ইঞ্জিন সম্পর্কে যদি আমাদেরকে একটু ভাই বলেন। সাইফুল, এটা হচ্ছে যে ডাবল ইঞ্জিনের একটি বাইক। দেখতে পাচ্ছ যে এখানে দুটো ইঞ্জিন থাকে, দুটো পিস্টন আলাদা এবং দুটো কার্বোরেটর, এবং হেড থেকে দুইটা সিলিন্ডারও বের হয়েছে। কিন্তু দুটো সিলিন্ডারও বের হয়েছে। আপনারা যদি দেখেন, এখানে হেড থেকে দুটো সিলিন্ডারও বের হয়ে গিয়েছে। পাশাপাশি সামনে কিন্তু ওয়াটার কুলিং সিস্টেম, একটা ফ্যানও আছে। আপনাদেরকে যদি দেখে, আপনারা এটা দেখছেন, এটা ওয়াটার কুলিং সিস্টেম হচ্ছে, এটার ইঞ্জিনটা ওয়াটার কুলিং সিস্টেম। আর ফ্যান আছে এখানে। পাশাপাশি এটা গিয়ার বক্স, এটা 5 গিয়ারের একটি বাইক, ম্যানুয়ালি গিয়ার। এটা ম্যানুয়াল গিয়ার, 5 গিয়ার। আপনারা দেখছেন, এটা হচ্ছে 5 গিয়ারের বাইক। আর এটার ফ্রন্টের দিকে যদি আমরা চলে আসি, ফ্রন্টের চাকাটা যদি আপনাদেরকে একটু দেখাই, 90/90, এটা 21 ইঞ্চি চাকা। এটা হচ্ছে 90/90 আর 21 ইঞ্চির চাকা। আপনারা দেখছেন, এটা হচ্ছে টিউবলেসের চাকা ইউজ করা হয়েছে। এবং এটা কিন্তু অবশ্যই বলে রাখি, জিপসি বাইকের প্রথম শর্ত হচ্ছে সামনের চাকাটা বড় হবে, এটা চিকন হবে, পিছনের চাকাটা মোটা হবে। সামনের চাকাটা বড় হবে এবং পিছনের চাকাটা মোটা হবে। এবং এটা কিন্তু 3mm এর একটি হাইড্রোলিক ইউজ করা। আপনারা দেখছেন, এটা হচ্ছে 3mm এর হাইড্রোলিক। এবং আপার ডিফার সাসপেনশনটা ইউজ করছে, কিন্তু আপার ডিফার সাসপেনশনটা ইউজ করছে। সাসপেনশনটা যদি আপনারা দেখছেন আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে। পাশাপাশি কিন্তু এটা কিন্তু সামনে যে মাডগার্ডটা কিন্তু পুরো স্টিল। এই যে আপনারা মাডগার্ডটা দেখেন, সাধারণত অন্যান্য বাইকের দেয়া হয় প্লাস্টিকের, কিন্তু এটা পুরো স্টিলের দেয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু যে সুইচটা দেখা আছে, সাইফুল, আমি সুইচটা দেখাতে চাই দর্শকদেরকে। এই সুইচটা কিন্তু খুব চমৎকার, মানে কেউ বুঝতে পারবে এটা কিসের সুইচ ভাই? এটা মেইন সুইচ। এটা দিয়েই মানে ইঞ্জিন স্টার্ট আছে। আর এটাতে একটা কভারও দেয়া রয়েছে আপনার সচরাচর ভিতরে সুইচ আর হ্যাঁ, সুইচ। আর এটার হেডলাইটটা যদি আমরা একটু দেখি, এটাতে হ্যালোজেনের হেডলাইট ইউজ করা হয়েছে। আপনারা যদি দেখেন, হ্যালোজেনের হেডলাইট ইউজ করা হয়েছে। দেখাতে পারি? হ্যাঁ, এই যে হ্যালোজেন হেডলাইট ইউজ করা হয়েছে আর নরমাল ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। সো ফ্রেন্ডস, এটার আপনারা যদি মিটারটা যদি দেখাই, এটাতে আপনারা দেখছেন, এটাতে নরমাল মিটার ইউজ করা হয়েছে। আর এটার ম্যানুয়াল মিটারটা, এটা ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু এটা ইউজ করা হয়। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ভাবে এগুলো ইউজ করা হয়। আর এটার হ্যান্ডেলবারটা যদি আমি আপনাদেরকে দেখাই, জিপসি টাইপের হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। আর এটার ট্যাঙ্কির কথা যদি বলেন, এটা ট্যাঙ্ক। আপনারা দেখছেন, এটা ট্যাঙ্কটার লুকটা অন্যান্য বাইকের ট্যাঙ্ক থেকে এটার লুকটা আসলে খুবই অসাধারণ দেওয়া হয়েছে। আর এটাতে কত লিটার ট্যাঙ্ক ইউজ করা হয়েছে? 11.2 লিটারের ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। আর এটা সিটটা যদি আমরা একটু দেখি, দুজন অনায়াসে খুব ভালোভাবে বসতে পারবে। এটা দুজন অনায়াসে ভালোভাবে বসতে পারবে। আর এটাতে এমন একটা ব্যাক পোর্শন দেওয়া আছে, আপনারা যদি দেখাই, ওটাতে ব্যাক পোর্শনটা দেওয়া আছে। আর এটাতে ছাড়া আছে। অনেকে ছাড়া চায়, অনেকে সহ চায়। যারা আসলে ছাড়া চায়
তো তাদেরকে আসলে ছাড়া দিয়ে দেওয়া হয় আর কি। তো এটার সাইলেন্সারটা যদি আমি দেখি, এটা তো ডুয়েল সাইলেন্সার, ডুয়েল সাইলেন্সার। আপনারা যদি এই পাশ থেকে দেখেন এখানে একটা সাইলেন্সার দেওয়া রয়েছে, আর এটা পুরোই কি স্টেনলেস স্টিলের। আর এই পাশ থেকেও যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখছেন দুপাশ থেকেই এটার সাইলেন্সার দেওয়া রয়েছে। তো এখন এটা চলে আসছি পেছনের চাকাতে ভাই। চাকাটা হচ্ছে 160 বাই এটা 90 চার 60 বাই 80, এটা 16 ইঞ্চি টায়ার, এটা 60 বাই 80, হ্যাঁ 16 ইঞ্চি টায়ার, 16 ইঞ্চি টায়ার দেওয়া হয়েছে। সবকিছু মিলে এটা কিন্তু এক মনে হয় লাইফে একটা চেঞ্জ করা লাগবে না। আর এই চাকাটা এত মোটা দেওয়া হয়েছে, আপনারা যদি দেখেন এই চাকাটা এত মোটা দেওয়া হয়েছে, এটা আসলে সচরাচর এই বাইকে আসলে খুবই কম, খুবই রেয়ার এটার চাকাটা চেঞ্জ করা লাগে। পাশাপাশি পিছনে 2mm এর একটা হাইড্রোলিক ইউজ করা হয়েছে, 2mm পেছনে 2mm হাইড্রোলিক ইউজ করা হয়েছে। আর পেছনের ব্যাক লাইটটা যদি আমরা দেখাই, ব্যাকে কি নরমাল লাইট দেওয়া হয়েছে ভাই? নরমাল লাইট দেওয়া হয়েছে, আর ব্যাকে নরমাল ইন্ডিকেটর লাইটও ইউজ করা হয়েছে। দর্শক আমি এতটুকু বলে রাখি, যারা একটু রাজকীয় বাইক চালাতে পছন্দ করে, যারা একটু ডিফারেন্ট টাইপের বাইক পছন্দ করে, তেলের চিন্তা যারা না করে, একটু আচ্ছা ভাই এইটার যদি আমাদেরকে একটু বলেন এই বাইকটা আসলে মাইলেজ কেমন দিবে? মাইলেজ কিন্তু এতটুকু বলি, এটা মানে এটা খারাপ দিক আছে, যেটা হচ্ছে এই বাইকটার খারাপ দিকটা যদি বলি, এটা আসলে আপনার লুকটা দেখেন, এই বাইকটার লুকটা অসাধারণ। তো ভাই এই বাইকটার মাইলেজটা কেমন পাওয়া যাবে? এই বাইকটা আপনার শহরের মধ্যে 20 পাবেন এবং শহরের বাইরে 25 আপনারা পাবেন, 25 মিনিমাম পাওয়া যাবে। আর এটার ওয়েটটা বলেছেন 195 কেজি, 195 কেজি। আর এটাতে আপনার টপ স্পিড কেমন পাওয়া যাবে? 140 পাবে, 140 পাবে। আর এটার সিটটা যদি আমরা একটু দেখি, তো অনেকে আসলে আমাকে কমেন্ট করেন যে ভাই যারা আসলে 200 থেকে 400 কিলোমিটার দেখা যাচ্ছে রান করার জন্য এই বাইকগুলো কি আপনার পারফেক্ট হবে কিনা, কোমর ব্যথার যে একটা অপশন থাকে, অনেকে চিন্তা করে এত টাকা দিয়ে বাইক কিনবো বা এত করবো, এইগুলা চালানোর পরে কি আসলে কোমর ব্যথা হবে কিনা। ব্যাপারটা বলি সাইফুল, যে আসলে বাইরের দেশে যারা রাইড করে অধিকাংশ কিন্তু তারা জিপসি নিয়েই রাইড করে থাকে। জিপসি বাইকটাই বাইরের দেশে আমরা বেশি দেখি, কারণ ওদের শীত প্রধান দেশ থাকে, ওরা 3 মাস বা 4 মাস পায় মাত্র বাইক চালানোর সময়টা পায়, তারপরে কিন্তু পায় না, আমরা সবাই জানি সেটা। দ্যাটস ওরা কিন্তু একটু বাইকের পরে কিন্তু কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাইকের পরে, কিন্তু এই জিপসি বাইকের পরে, এবং ওরা এটা নিয়ে রাইড করে, এবং 250, 300, 500 কিলোমিটার এই বাইকের জন্য ডাজ নট ম্যাটার, এটা নন স্টপ চলতে পারবে। আচ্ছা, তো যারা আসলে মূলত লং রোডের জন্য, যারা মোটামুটি 200 থেকে 300 কিলোমিটার এই বাইকটাতে আপনার বা 400 কিলোমিটার আপনারা রাইড করার পরও আপনারা এই সিটটা যদি আমরা একটু দেখাই, এটা খুবই কমফোর্টেবল একটা সিট দেওয়া রয়েছে, খুবই কমফোর্টেবল একটা সিট দেওয়া রয়েছে, যার ফলে আপনারা 200-300 কিলো চালানোর পরেও আসলে বুঝবেন না যে আমি বাইক চালিয়েছি কি না। তো ভাই এটার প্রাইসটার কথা যদি আমাদেরকে বলেন। 2,60,000 টাকা, আর যার দামটা খুবই কম, 2,60,000 টাকা। পাশাপাশি এই বাইকটা শুধুমাত্র যারা একটু শুক্রবারে বেরোচ্ছে, একটু ডিফারেন্ট টাইপের লুক, অন্য বাইক আছে একটু লাক্সারিয়াস ফ্যামিলির, যারা একটু ডিফারেন্ট টাইপের মানে রিগাল মানে রাজকীয় টাইপের, তাদের জন্য এই বাইকটা। তো এটার প্রাইস হচ্ছে 2,60,000 টাকা। আর এটা হচ্ছে 150 সিসির বাইক, তাই তো? এটাতে ভাই রেজিস্ট্রেশন যদি আমাদেরকে একটু বলেন, রেজিস্ট্রেশন খরচটা কেমন যাবে? রেজিস্ট্রেশন খরচ আপনার 2 বছর 16,500 টাকা খরচ হয়, সেটা নিজেরা কাস্টমার করে নিতে পারবে। আর 10 বছরের জন্য 25,200 টাকা বা 26,000 টাকা খরচ হয়, নিজেরা করে নিতে পারবে, বা যে কোনো শোরুমে বললে তারা করে দিবে। শোরুম থেকে কিনলে আপনারা শোরুম থেকেও করতে পারবেন, এছাড়া আপনারা নিজেরাও করে নিতে পারবেন। তো এই হচ্ছে আসলে বাইকের লুকটা। তো যারা আসলে ক্রুজার টাইপের এই বাইকগুলো কিনতে যাচ্ছেন, মূলত এটার কালার হয় 3টা, তাই তো? একটা আছে হোয়াইট, রেড। তো এখানে আমরা দুটো কালার রেখে দিয়েছি, রেড কালার এবং হোয়াইট কালার, এছাড়াও আপনারা ব্ল্যাক কালারও এটা পেয়ে যাবেন। তো হৃদয় ভাই আরেকটা জিনিস আমাদেরকে যদি একটু বলেন, তো যারা আসলে ক্রুজার টাইপের তো অনেক ধরনের বাইকগুলো হয়ে থাকে, তো এই বাইকটা নিবে মানে কেন মানুষ বেশি নিবে, মানে একটা বিশেষত্ব যদি বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড ভাবে ক্রুজার বাইক বলতে গিয়ে ডেফিনেশন যেটা বোঝায়, সেটা 100% জিপসি বলতে যেটা বোঝায়, আপনাকে লং ডিস্টেন্স থাকতে হবে। আর শুধুমাত্র আমার এটাই আছে, যেটা আমি দেখছি আমার সামনে আছে, এটা জিপসি বাইক। যেমন আপনারা বাংলাদেশে অনেক ক্রুজার টাইপ বাইক বেরোইছে, কিন্তু ওরা আসলে সেমি ক্রুজার, ফুল ক্রুজার না। ফুল ক্রুজার না, এটা হচ্ছে ফুল ক্রুজারের কিছু ডেফিনেশন, কিছু সংজ্ঞা আছে। দ্যাটস ওয়াই এটা ফুল ক্রুজারের মধ্যে আছে। ইউটিউবে আপনারা সার্চ দেখেন, বিভিন্ন দেখেন, এটা আপনাদের জন্য যারা ক্রুজার বাইক পছন্দ করেন, যারা ডিফারেন্ট টাইপ বাইক পছন্দ করে, জিপসি বাইক পছন্দ করেন, তারা এটা অনায়াসে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। এই তো দর্শক আপনারা এই বাইকটা যদি নেন, সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারবেন 2,60,000 টাকা। আর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমাকে যে আসলে বাংলাদেশে তো অনেক শোরুম আছে, তারপরও কিছু শোরুমের নাম্বার এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে দর্শক আপনাদের সুবিধার্থে। আর আসলে আপনারা যারা ডিফারেন্ট বাইক খুঁজতেছেন, তাদের জন্য আমাদের আজকের এই ব্লগটা আপনাদের অবশ্যই হেল্পফুল হবে। আর অবশ্যই আপনাকে সাজেস্ট করেছে সাইফুল এক্সপ্রেস, সাইফুল ভাই। অবশ্যই ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে দর্শক। তো হৃদয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর দুটো বাইকের ভিডিও উপস্থাপন করার জন্য, অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকে রিগেল র্যাপটর ডেটোনার বাইকের ভিডিওটা।
তো যারা এত সুন্দর দুইটা বাইক আসলে কেনার কথা ভাবছেন, ভিডিও ডিসক্রিপশনে আমি এই বাইক দুটো আপনারা কোথা থেকে কিনতে পারবেন তাদের ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন। তো যারা আসলে এই দুইটা বাইক অনেকে আসলে চিন্তা করতে পারেন টেস্ট ড্রাইভ দিব, তো আপনারা টেস্ট ড্রাইভ দিতে চাইলেও রিগেল র্যাপটর বাংলাদেশ বা হৃদয় মোটরস, মালিবাগ রেলগেট, আপনারা অবশ্যই চলে আসবেন এখানে। এই দুটো বাইক সবসময় থাকে, আপনারা চাইলে এসে টেস্ট ড্রাইভ দিয়েও দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, দেখা হবে এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।